হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কম্পিটিটিভ ওয়ারিয়ার্স। তো আজকে আমাদের টপিক হচ্ছে পিএসসি ক্লার্কশিপ মেইন এক্সামিনেশনের। তো এই মেইন এক্সামিনেশনের কি স্কিম এবং সিলেবাস তার উপর একটি ভিডিও আমি অলরেডি দিয়েছি। তোমরা যদি ভিডিওটি না দেখে থাকো তাহলে অবশ্যই দেখো, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। তো আজকে আমাদের টপিকের যেটা আছে সেটা হচ্ছে মেইন এক্সামিনেশনের কি কি আছে এবং সেই যে ইন্ডিভিজুয়াল পার্টগুলো অর্থাৎ ট্রান্সলেশন, প্রেসি এবং রিপোর্ট, সেগুলো আমরা কিভাবে প্রিপারেশন নেবো, কিভাবে করব, কোথা থেকে পড়বো, কোন বই পড়বো এবং কি কি টপিক দিতে পারে, তার উপর যে ডিসকাশন সেটাই আজকের টপিক। তো চলো আমরা স্টার্ট করি। তো ফ্রেন্ডস, ডেসক্রিপটিভ মেনে যে দুটো পার্ট আছে, টোটাল মার্কস হচ্ছে 100। মধ্যে দুটো পার্ট আছে, ইংলিশ হচ্ছে 50 এবং বেঙ্গলি হচ্ছে 50। শুধু বেঙ্গলি না, বেঙ্গলি ছাড়াও আদার্স ল্যাঙ্গুয়েজ উর্দু, হিন্দি, নেপালি, অর্থাৎ যে কোনো একটা তার মধ্যে চুজ করতে হবে। তো আমি বেঙ্গলির কথাই বলছি এখানে। তো এই হচ্ছে দুটো পার্ট, 50-50 করে। তো সেখানে যে পার্টগুলো ছিল সেগুলো রিপোর্ট, প্রেসি বা সামারি এবং ট্রান্সলেশন। বেঙ্গলি ক্ষেত্রেও ঠিক একই জিনিস। এবার আমার ডিসকাশন হচ্ছে আজকে যে এই যে ইন্ডিভিজুয়াল যে টপিকগুলো রয়েছে, রিপোর্ট, প্রেসি, সামারি বা ট্রান্সলেশন, তার উপর। তো ফার্স্টেই চলে আসছি ট্রান্সলেশনে। তো সেগুলো বলার আগে একটা কথা আমার কাছে ইম্পর্টেন্ট বলার, যে আমাদের টোটাল টাইম কিন্তু 1 আওয়ার, যেটা সব থেকে ইম্পর্টেন্ট। 1 আওয়ার অর্থাৎ 1 ঘন্টা। তার মধ্যে 1 ঘন্টার মধ্যে কিন্তু আমাদের কোশ্চেনগুলো পড়তে, অর্থাৎ যে 6টা কোশ্চেন আছে সেই 6টা কোশ্চেন পড়তে এবং তার সঙ্গে পিএসসির যে ফর্ম্যালিটিস সেগুলো ফুলফিল করতে হয়। অর্থাৎ কিছুদিন বাবলিং করতে হয় বা আদার্স কিছু করতে হয়, যে সই করতে হয়। তো সেগুলো ধরে কিন্তু আমাদের 10 to 15 মিনিটস কিন্তু লেগে যায়। তাহলে আমাদের হাতে যে সময়টা থাকে সেটা হচ্ছে 45 to 48 মিনিটস। তো এই সময়ের মধ্যে কিন্তু আমাকে 6টা রাইটিং শেষ করতে হবে। তো পার রাইটিং কিন্তু আমি 7 to 8 মিনিটসের বেশি আমি কিন্তু সময় পাবো না। তো এই জন্য বলছি যে এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে 7 থেকে 8 মিনিটের মধ্যে একটা রাইটিং লিখতে হবে। তার জন্য যেটা ফার্স্ট পার্ট, যেটা সেটা হচ্ছে ট্রান্সলেশনের উপর বলছি, যে ট্রান্সলেশন কিন্তু আমার খুব ফাস্ট করতে হবে। অর্থাৎ যেটাই দিক না কেন, যে ট্রান্সলেশন দিক, সেটা কিন্তু আমাকে খুব তাড়াতাড়ি কনভার্ট করতে হবে। বেশি ভাবনা চিন্তার জায়গায় নেই, বেশি বোম্বাস্টিক ওয়ার্ড ইউজ করার দরকার নেই। তখন অ্যাট ইনস্ট্যান্ট যে ওয়ার্ডটা মনে পড়বে সেটাই কিন্তু লিখে তোমাকে শেষ করতে হবে। এটাই কিন্তু ট্রান্সলেশনে করতে হবে। এবং ট্রান্সলেশনের ক্ষেত্রে বলি যে ট্রান্সলেশন কিন্তু গতবার অর্থাৎ লাস্ট যে এসএসসি ডাব্লিউবিএসএসসি যে এক্সামটা নিয়েছিল সেখানে এলডিসি, সেখানে কিন্তু ট্রান্সলেশন যেটা দিয়েছিল এবং যে প্রেসি বা সামারি দিয়েছিল সেটা কিন্তু একদম হুবহু পিকে দে সরকার থেকে কপি করে দিয়েছিল। তো তোমাদের জন্য বলছি যে পিকে দে সরকারের যে হায়ার কম্পোজিশনের বইটা আছে, পিকে দে সরকার, সে তার যে হায়ার কম্পোজিশনের বইটা আছে সেখানে যে এক্সাম্পলের যে প্রেসি এবং ট্রান্সলেশনগুলো আছে সেগুলো কিন্তু তোমরা অবশ্যই প্র্যাকটিস করে যাও। হতে পারে এবছরও কিন্তু সেখান থেকেই তুলে দিতে পারে। তো যদি নাও দেয়, সেটা আমার প্রেডিকশন, যে এই যে যেহেতু এক্সামটাতে 6টা রাইটিং 1 ঘন্টা লিখতে হবে, সেহেতু কিন্তু ওরা খুব ইজি মানে ট্রান্সলেশন বা প্রেসি করতে দেবে। অতএব ট্রান্সলেশন কিন্তু অল্প সময়ের মধ্যে তোমরা তাড়াতাড়ি শেষ করে ফেলবে। তো এরপরের যে পার্টটা আছে সেটা হচ্ছে প্রেসি বা সামারি। তো প্রেসি বা সামারি বলতে গেলে যেটা, সে এই যে প্রেসি বা সামারি, এটা কিন্তু একটু সময় লাগে। সময় কেন লাগে? কারণ প্রেসিটা তোমাকে টোটালটা পড়তে হবে এবং টোটাল পড়ার পর তার উপর একটা ওয়ার্ড কাউন্ট করতে হবে। তো ওয়ার্ড কাউন্ট আমরা জেনারেলি কিভাবে করব? আমরা কিন্তু ওয়ার্ড বাই ওয়ার্ড কাউন্ট করব না। করব কিভাবে? টোটাল যে লাইনটা আছে সেই লাইনে, ফার্স্ট লাইনে কতগুলো ওয়ার্ড আছে সেটা গুনবো, আর টোটাল প্রেসির লাইন কটা আছে সেটা দিয়ে আমি কিন্তু মাল্টিপ্লাই করব। অর্থাৎ করে ধরলাম আমি এখানে প্রথম লাইনে 10টা ওয়ার্ড আছে এবং 6টা লাইন আছে, তাহলে আমি কিন্তু ধরে নেব 6 × 10 অর্থাৎ 60 ওয়ার্ডস হচ্ছে প্রেসিটার। আমার প্রেসিটার কন্টেন্টে 60খানা ওয়ার্ড আছে অন অ্যান এভারেজ। আমি কিন্তু প্রত্যেকটা ওয়ার্ড গুনে টাইম নষ্ট করব না, তাহলে কিন্তু অনেকটা টাইম ওখানে চলে যাবে। এমনি আমাদের এই পরীক্ষার জন্য টাইম খুব কম। তো এই 60 ওয়ার্ডসের প্রেসি লিখতে গেলে আমাকে প্রেসিটা যে বানাতে হবে সেটা কিন্তু সবসময় মনে রাখবে 1/3 ± 5। অর্থাৎ যে ওয়ার্ডের প্রেসি থাকবে, অর্থাৎ এখানে 60 ওয়ার্ডের প্রেসি আছে, তো তার 1/3 মানে 20 ওয়ার্ডস। তো 20 ওয়ার্ডস ± 5, দ্যাট মিনস যে 15 থেকে 25টা ওয়ার্ডের মধ্যে কিন্তু প্রেসিটা তোমাকে কমপ্লিট করতে হবে। এবং ওয়ার্ড কিন্তু সবসময় তোমাকে মাথায় রাখতে হবে প্রেসির ক্ষেত্রে, যে ওয়ার্ড লিমিট কিন্তু খুব ভাইটাল, অর্থাৎ ওয়ার্ডটা কাউন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ এইটা কিন্তু একটু খেয়াল রাখবে, 15 থেকে 25টা ওয়ার্ডের মধ্যে যেন থাকে প্রেসিটা। যদি 60 ওয়ার্ডের প্রেসি হয়, অর্থাৎ 1/3 ± 5, এটাই হচ্ছে প্রেসির নিয়ম। তো এছাড়াও যে প্রেসির একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে সেটা হচ্ছে টাইটেল। অর্থাৎ প্রত্যেকটা প্রেসিতে একটা সুইটেবল টাইটেল দিতে হয়, সেটাও কিন্তু তোমাকে ওই সময়ের মধ্যে ভেবে কিন্তু দিতে হবে। অতএব সেটা কিন্তু বেশ একটা টাইম কনজিউমিং ব্যাপার। তো তোমরা যদি ট্রান্সলেশনটা আগে শেষ না করো তাহলে কিন্তু প্রেসির এখানে বেশি সময় দিতে পারবে না, ফলে প্রেসিটা কিন্তু ভালো লিখতে পারবে না।
তো প্রেসির ক্ষেত্রে বলি, প্রেসির ডিফিকাল্টি লেভেল যদি বলি, তো প্রেসিও কিন্তু খুব ইজি মানের প্রেসি দেবে। গত বছর যেটা যেটা লাস্ট এলডিসি পরীক্ষা হয়েছিল, তো সেখানে কিন্তু পিকে দে সরকারের একটা ট্রান্সলেশন ওয়েলথের ওপর মোস্ট প্রবলি, তো সেটা কিন্তু ওরা পুরোপুরি তুলে দিয়েছিল। তো সেই জন্য বলছি যে পিকে দে সরকার বইয়ের যে সমস্ত প্রেসির আছে এক্সাম্পল, সেগুলো তোমরা অবশ্যই দেখে যাও। এবং এবং এটাও বলেছি যে খুব অ্যাবস্ট্রাক্ট প্রেসি দেখার দরকার নেই, খুব সহজ প্রেসি যেগুলো যেগুলো সিম্পল প্রেসি আছে প্রথম দিকে এক্সাম্পল, তো সেগুলো তোমরা দেখো। যে বেশি কঠিন কিন্তু দেবে না, বারবার বলছি বেশি কঠিন দেবে না, কারণ টাইমটা কিন্তু আমার কাছে খুব কম। যদি আমাদের আনকমন প্রেসিও আসে, সেটাও কিন্তু খুব সহজ প্রেসি দেবে, যাতে একবার দেখেই বোঝা যায়। তো তোমরা কিন্তু সেইভাবেই প্র্যাকটিসটা করবে, খুব হার্ড প্র্যাকটিস করার কিন্তু হার্ড প্রেসি নেওয়ার কিন্তু দরকার নেই, ইজি প্রেসি নাও, সেগুলোকে কনভার্ট করো। তো সেই হচ্ছে আমার এটাই বলা। যেটা আমাদের থার্ড টপিক সেটা হচ্ছে রিপোর্ট। রিপোর্ট রাইটিং এর ক্ষেত্রে বলি, এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্টস ওরা মেনশন করে দিয়েছিল যে পয়েন্টস টু বি সাপ্লাইড, অর্থাৎ অর্থাৎ প্রত্যেকটা রিপোর্টের যে পয়েন্ট সেটা কিন্তু ওরা সাপ্লাই করে দেবে। তো এটা একটা বিশেষ অ্যাডভান্টেজ, যে পয়েন্ট যদি সাপ্লাই করে দেয়, তাহলে কিন্তু আমাদের রিপোর্ট লিখতে বেশি অসুবিধা হওয়ার কথা নয়। কারণ আমাদের যেটা টার্গেট থাকবে ইনিশিয়াল, যে আমাদের 6টা রাইটিং কমপ্লিট করতে হবে উইদিন 45 to 48 মিনিটস, তো আমাদের রিপোর্টের ক্ষেত্রে কিন্তু 7-8 মিনিট এর বেশি আমরা টাইম নিতে পারবো না। তাহলে সেক্ষেত্রে রিপোর্টটা ক্ষেত্রে কি করব, আমরা রিপোর্টে যে কটা পয়েন্টস থাকবে, ধরলাম 6টা পয়েন্টস আছে, তো প্রত্যেকটা পয়েন্টস পিছু আমি দুটো করে সেন্টেন্স আমি লিখবো, দুটো করে সেন্টেন্স প্রত্যেকটা পয়েন্টে। অর্থাৎ যে কটা পয়েন্ট দেবে সেই কটা পয়েন্টে জাস্ট দুটো করে সেন্টেন্স কনভার্সন করে আমি কিন্তু রিপোর্টটা শেষ করব। অতএব রিপোর্টেও কিন্তু আমার খুব ভাবনা চিন্তা করার জায়গা আমি রাখছি না, কারণ কি আমার কাছে টাইমটা কম। তো তোমাদের টার্গেট থাকবে সবসময় রিপোর্টে যে কটা পয়েন্ট থাকবে সেই পয়েন্ট প্রতি দুটো করে বা তিনটে করে ম্যাক্সিমাম সেন্টেন্স, সেটা তোমাদের প্রেসির ওয়েট বুঝে এই সরি রিপোর্টের ওয়েট বুঝে তোমরা সেটা করবে। তো ম্যাক্সিমাম দুটো কি তিনটে সেন্টেন্স লিখে কিন্তু তোমরা রিপোর্টটাকে কমপ্লিট করবে। এবং রিপোর্টের ক্ষেত্রেও কিন্তু একটা টাইটেল দেওয়ার ব্যাপার থাকে, সেটাও কিন্তু তোমাদের সুইটেবল টাইটেলটা ওই টাইমের মধ্যেই চুজ করতে হবে। তো তোমরা চেষ্টা করবে যে সবসময় যে ট্রান্সলেশনের রিপোর্টটা যত তাড়াতাড়ি সম্ভব কমপ্লিট করা, যাতে তাহলে তুমি প্রেসি বা সামারিতে একটু বেশি টাইম দিতে পারবে এবং একটা ভালো আউটপুট তুমি ওখান থেকে দিতে পারবে। সো ফ্রেন্ডস, নেক্সট যেটা বলা যায় রিপোর্ট রাইটিং এ, অনেকেই অনেক ভিডিওতে তোমরা দেখেছো অনেক রকম টপিকের কথা বলছে, যে এই টপিকগুলো পড়ে যাও, ওই টপিকগুলো পড়ে যাও, বিভিন্ন কারেন্ট টপিক। তো ফ্রেন্ডস, আমার যেটা মতামত, যে রিপোর্ট কিন্তু তোমাদের যেহেতু পয়েন্ট সাপ্লাই করবে, আমি বলবো যে বেশি ওপর তোমাদের ওখানে অন্যান্য রাইটিং, যদি খালি ক্লার্কশিপই টার্গেট হয়, তাহলে কিন্তু অন্যান্য রাইটিং তোমাদের যে হট টপিক বলো বা আদার্স যে ইভেন্টসগুলো বলো, সেগুলোর জন্য কিন্তু পড়ার দরকার নেই। কারণ রিপোর্টে তোমাদের পয়েন্ট সাপ্লাই থাকবে এবং মোস্ট প্রবলি খুব ইজি রিপোর্ট দেবে, নয় হতে পারে কোভিড-19 দিয়ে দিল, বা কোনো একটা বোম ব্লাস্টিং দিল, বা কোনো অ্যাক্সিডেন্ট কেস দিল, এরকম বিভিন্ন টাইপের এবং খুব ইজি টপিকের ওপর দেবে বলেই মনে হয়। তো সেক্ষেত্রে পয়েন্ট যেহেতু সাপ্লাই করবে, আমাদের দরকার নেই যে আমাদের এক্সট্রা কোনো রিপোর্টের জন্য এক্সট্রা কোনো ইনফরমেশন জোগাড় করে তার উপর কোনো টপিক অনুযায়ী পড়া, সেটা আমার মনে হয় তার প্রয়োজন আছে এই ক্লার্কশিপের জন্য। কারণ ক্লার্কশিপের ইনিশিয়াল টার্গেট হচ্ছে তোমাকে এই অল্প সময়ের মধ্যে কিন্তু তোমাকে 6টা পেপার কিন্তু 6টা রাইটিং এর টপিক কিন্তু তোমাকে কমপ্লিট করতে হবে, তো এটাই কিন্তু টার্গেট। তো সেই হিসেবে রিপোর্টে আমি কোনো রকম এক্সট্রা টপিক পড়ার দিকে আমি বলছি না, তোমরা জাস্ট প্র্যাকটিস করো এটাই, যে কোনো টপিক, একটা অ্যাক্সিডেন্ট রিপোর্ট লেখো বা একটা ব্লাড ডোনেশন ক্যাম্পের উপর রিপোর্ট লেখো, তো যেটাই লেখো না কেন, জাস্ট তোমাদের টার্গেট থাকবে রিপোর্টটাকে, যা পয়েন্ট পাবো সেই পয়েন্টগুলোকে তোমরা জাস্ট কনভার্ট করো দুটো তিনটে সেন্টেন্সে। তো সব কিছুর ক্ষেত্রেই, অর্থাৎ যে তিনটে টপিক বললাম রিপোর্ট, প্রেসি এবং ট্রান্সলেশন, তো সেগুলো প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু তোমরা এইভাবে প্র্যাকটিস করো, টাইমটাকে ধরে নিয়ে প্র্যাকটিস করো, এটাই বলা। এবং এটাই কিন্তু আলটিমেট স্ট্র্যাটেজি হবে যে ডেসক্রিপটিভ মেইনে ভালো রেজাল্ট করার বা ভালো নাম্বার ক্যারি করার। তো যারাই ছোট রাইটিং কমপ্লিট করেছে তারা কিন্তু একটা ভালো স্কোর নিয়ে কিন্তু ভেবে, এবং কিন্তু অবশ্যই ডেফিনেটলি চাকরিটা পাবে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিও এখানেই শেষ। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করো, আর যদি কোনো কোয়ারিজ থাকে ক্লার্কশিপ সম্পর্কে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাও। খুব তাড়াতাড়ি দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। চলো, বাই বাই।